মাত্র 1 কাপ আটা দিয়ে বেকারের স্টাইলে সহজ পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো এই কেকের রেসিপিটা। আর রেসিপি দেখতে হলে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো অরেঞ্জ কেক। আর অরেঞ্জ কেকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা গামলা নিয়েছি, এর ভিতরে দিয়ে দেব 150 গ্রাম সয়াবিন তেল, এখানে বাটারও নিতে পারেন। আর 1/4 কাপ চিনি, 1/4 কাপ চিনিটা আমি পাউডার করে নিয়েছি, আমি ব্লেন্ডারের ভিতর দিয়ে পাউডার করে নিয়েছি। আপনারা নর্মাল চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই চিনি আর তেলটা ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব। আমরা যে দেশি মালটা খাই এটাকে ভালোভাবে ধুয়ে উপরে যে খোসাটা সেটা গ্রেট করে দিব। আমি 2টা মালটার খোসা গ্রেট করে দিয়েছি, দেখেন সবুজ কালার আসছে। আপনারা যদি হলুদ কালারের খোসা নেন সেটাও নিতে পারেন। আমি যে দেশি কমলাটা সেটার খোসা নিয়েছি, সবুজ সবুজ খোসা। আর যেটা চায়না সেটা কিন্তু অরেঞ্জ কালার, একদম হলুদ কালার, সেটাও দিতে পারেন। আমার ঘরে এটা ছিল সেজন্য আমি এটা ব্যবহার করেছি। কমলার খোসাটা মেশানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা ডিম। 3টা ডিম দিয়ে আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। এখানে কোনো বিটার মেশিন লাগবে না, আপনারা কাঁটা চামচ দিয়ে এটা বিট করতে পারেন, কারণ অরেঞ্জ কেকটা আমি একদম সহজভাবে তৈরি করে দেখাচ্ছি, এটা কোনো বিটার লাগবে না। আপনারা যদি বিটার দিয়ে তৈরি করতে পারেন অবশ্যই সমস্যা নেই, তৈরি করতে পারবেন। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যে কমলাটা খোসা দিয়েছিলাম তার অর্ধেকটা ভালোভাবে চিপড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস ফলো করবেন, অনেক সময় আমরা ডিমের সাদা অংশটা আলাদা করে চিনির সাথে ভালোভাবে বিট করে নিই ফোমের মতো। এটা করা লাগবে না কোনোভাবে, আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে তৈরি করতে পারবেন। এখন আমি এগুলো মিশানোর পরে দিয়ে দেব আটা। আটাটা দিয়ে দেব, এখানে আটা লাগছে আমার 1 কাপ আর 1/2 কাপ, মানে 1.5 কাপ আটা লাগছে। আর 1 চামচ বেকিং পাউডার, এইগুলো দিয়ে ভালোভাবে আমি চেলে নিচ্ছি। আর সামান্য একটু লবণ দিচ্ছি। কেকের ভিতরে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক পাওয়া যায়। এখন এই উপকরণ ভালোভাবে আলতো হাতে আমি মিশিয়ে নিব। আমি আগে থেকে একটা মোল্ডে বেকিং পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। আর আস্তে আস্তে করে আমি এটা বিট করে নিছি। আর সামান্য একটু অরেঞ্জ ইমেশনাল দিছি, যাতে কালারটা একটু আসে আর দেখতেও সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো আসে। এখন আমার সব কিছু মিশানোর পরে আমি সে মোল্ডে কেকটা দিয়ে দেব। কেকের ব্যাটারটা দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নেবেন আর হাতটা একটু পানিতে ধুয়ে, বেকারির দোকানে যেরকম মাঝখানে একটু ফেটে যায় কেকের, হাত দিয়ে এরকম একটু করে দেবেন যাতে মাঝখানে একটু ফেটে যায়, দেখতেও সুন্দর লাগবে আর মনে হবে বেকারি দোকানের মতো কেকটা তৈরি করছেন। এই তো কেকটা আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিয়েছি। কেকটা নামানোর পর দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি কেকটা ডিমোল্ড করে দেখাচ্ছি। আর এত সুন্দর কেক একবারে হলেও ট্রাই করবেন। আর কেকটা কিন্তু অনেক গরম, তারপরেও আপনাদের দেখাচ্ছি কেকটা গরম অবস্থায় মোল্ড করে। আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। বেকিংয়ের যে কোনো জিনিস বানাতে গেলে পারফেক্টভাবে যদি আপনি ফলো না করেন কোনোভাবে আপনার জিনিস ভালো হবে না। আশা করি আমার কথাও বুঝতে পারছেন। এখন কেকটা আমি কেটে দেখাবো। আপনাদের পরিবার হিসেবে পিস পিস করে কাটতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেকের রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।